দাউদকান্দিতে শায়েস্তানগর গ্রামে তুচ্ছ ঘটনায় একই পরিবারের নারী শিশুসহ 4 জনকে কুপিয়ে জখম, লুটপাট। কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের সদস্যদের উপর বর্বরচিত হামলার খবর পাওয়া গেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে গুরুতর আহত একই পরিবারের 4 জন বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শায়েস্তানগর গ্রামের ভূঁইয়া বাড়ির একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিঠু ভূঁইয়া ও তার পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা মিঠু ভূঁইয়াকে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। কবুতর নিয়ে একটা ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরে আমাদের গ্রামের যত মুরব্বী আছে সবাই নিয়ে একটা পঞ্চায়েত বসে কালকে রাত্রে বওয়ার পরে আমার একটা আমারও মহিলা মানুষ আমার লাথি দিচ্ছে। এরপরে আমি একটা সপ্তাহ হয়েছে, আমি একটা নিজে লাথি দিচ্ছি, আমি কথা বলবো না। আমি লাথি দেওয়া নেই। এরপরে চিন্তা করলাম যে আরেকবারের বউ আমার বাতিজি এখন বাতিজি যায় এক রক্তেরই। পরে আমি নিজে আপনাকে সকাল 6:30 বাজে কাজে যাই। এরা গরুপুর থাকে, গরুপুর থেকে এরা 6:30 বাজে শাস্তানগর যাইয়া আরো লোক ভাড়া করে নিছে। আমি যেন্দা পারোই এন্দা 3-4 ঘন্টা লোক আছিল থাইকে। এরপরে আমি বাড়ি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হামলা থেকে রেহাই পাননি নারীরাও। মিঠু ভূঁইয়ার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমি সকালে ঘুম থেকে উঠছি, চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম। তারপরে বাইরে এসে কোনো কথা বলা নাই। ঝগড়াটা হয়েছে কার সাথে? আমার স্বামীর সাথে। কিন্তু আমার স্বামীরে যে মারছে সেটাও আমি জানি না। আমি আগাতেই পারি নাই। আমার ওই জায়গাতেই পায়ের মধ্যে ফিটা শুরু করছে, ধাক্কা দিয়ে হালাই দিচ্ছে, চুলও ধরে টানছে। যে যেমনি পারছে এমনি আমার স্বামীর আমি পরে দেখছি, তখন আমি দেখি। এছাড়া তার ছোট বোন সামিয়াকে রড ও লাঠি দিয়ে নৃশংসভাবে পেটানো হয়। আমার ভাইয়াকে মারতেছে। আমি ঘুম থেকে উঠছি, কান্নার শব্দ শুনে আমি আমার ভাইয়াকে ধরতে গেছি। আমারে যে জায়গাতে আঘাত করছে, শরীরে আঘাত করছে। আপনি তো তাদের সাথে ঝগড়াতে যাননি, তাই তো? আমি যাই নাই। আমার ভাইয়া কান্না আপনাকে ভাইয়াকে মারতে গেছে, আপনি ধরতে গেছেন, এই জন্য আপনাকে মারছে, তাই তো? পাষণ্ড হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি সামিয়ার 4 বছরের শিশুকন্যাও। অভিযোগ উঠেছে, হামলার সময় সন্ত্রাসীরা ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিযুক্তরা পুনরায় সেখানে গিয়ে মহড়া দেয় এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে। হামলায় সরাসরি জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন আলামিন ভূঁইয়া, পিতা সত্তার ভূঁইয়া, মোহাম্মদ তামিম, পিতা মৃত মামুন, গ্রাম গাজীপুর পৌরসভা, রত্না আক্তার, স্বপ্না আক্তার ও সুইটি, পিতা সত্তার ভূঁইয়া, স্বপ্না আক্তারের স্বামী ও ফেরদৌসি স্বামী লিটন ভূঁইয়া। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবারের কাছে হামলার ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে, যা তারা পুলিশকে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন। এলাকাবাসীর দাবি, প্রকাশ্য দিবালোকে নারী ও শিশুর উপর এমন নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আল রোকন, কুমিল্লা ক্রাইম বার্তা।